ডাব্লিউবিজেই 2025 নিয়ে কথা বলবো। ডাব্লিউবিজেই 2025-এর রেজাল্ট এখনো আসেনি এবং তোমরা অনেকে চিন্তার মধ্যে রয়েছো যে ডাব্লিউবিজেই রেজাল্ট এখনো আসেনি। এদিকে রাজ্যের অনেক প্রাইভেট কলেজে ছাত্রছাত্রীরা ভর্তি হয়ে গেছে এবং অনেক জায়গায় কিন্তু কলেজও চালু হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আছে যে স্যার ডাব্লিউবিজেই এই যে কলেজ চালু হয়ে গেছে তাহলে কি আমাদের কম্পিটিশনটা কমে গেল এবং গভর্নমেন্ট কলেজ পাওয়ার কি সুযোগ বেড়ে গেল? অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যার কাছেই শুনবে বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু ডাব্লিউবিজির ক্ষেত্রে এখনো ওয়েট করে নেই, প্রাইভেট কলেজে ভর্তি হয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে কম্পিটিশনে কি কি এফেক্ট পড়বে, আসল স্ট্যাটিস্টিক্সটা কি, এটাতে তোমাদের কতটা হেল্প হতে পারে এবং এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু কথা বলবো এবং পুরো স্ট্যাটিস্টিক্স তোমাদের সামনে তুলে ধরবো, অ্যাজ ওয়েল অ্যাজ গার্ডিয়ানের সামনে তুলে ধরবো। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। আর চ্যানেলে প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ডাব্লিউবিজেই তোমাদের অ্যাডমিশন প্রসেস, ম্যাক আউটের সমস্ত আপডেট অ্যান্ড ইনফরমেশন এবং পরবর্তীতে জব আপডেটসের জন্য আমি অনির্বাণ তোমাদের জন্য অলওয়েজ কোয়ালিটি আপডেট নিয়ে আসি। তো বেসিক্যালি প্রাইভেট কলেজে কিন্তু অনেক স্টুডেন্ট ভর্তি হয়েছে। এই পুরো সিনারিওটা জানতে গেলে তোমাকে পুরো স্ট্যাটস জানতে হবে। তো সবার প্রথম তুমি যদি গুগল করো টোটাল ডাব্লিউবিজেই স্টুডেন্ট, তুমি দেখতে পারবে 1.10 লাখ কিন্তু স্টুডেন্ট অলমোস্ট এবছর ডাব্লিউবিজেই অ্যাপিয়ার করেছে, অর্থাৎ পরীক্ষা দিয়েছে, অর্থাৎ 1,10,000 ছাত্রছাত্রী কিন্তু ডাব্লিউবিজেই অ্যাপিয়ার করেছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আরও কিন্তু 20,000 স্টুডেন্ট এখানে রয়েছে ডাব্লিউবিজেইতে যারা কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন নিয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। তো কলেজের স্ট্যাটসটা একটু দেখে নিই। কলেজের স্ট্যাটস তুমি দেখো, যদি গভর্নমেন্ট কলেজ আমি ধরছি কিন্তু 20টা, তো এই 20টা গভর্নমেন্ট কলেজ ছাড়া কিন্তু অলমোস্ট 100+ প্রাইভেট ইনস্টিটিউশন কিন্তু রয়েছে। এই 100+ প্রাইভেট ইনস্টিটিউশনকে আমি যদি রেকটিফাই করি, ফিল্টারিং করি, তাহলে দেখতে পারবে কিন্তু তোমরা যে টোটাল ভালো কলেজেস মানে প্রাইভেট কলেজেসের মধ্যে একটু ভালো কলেজের সংখ্যা গিয়ে দাঁড়াবে কিন্তু অলমোস্ট তোমার 50 কলেজেস। তো এই যে 50 কলেজেস, এই 50 কলেজেসে কিন্তু ম্যানেজমেন্ট কোটা বা ডিরেক্ট অ্যাডমিশন যাই হোক মোটামুটি কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছে এবং এর মধ্যে কিছু প্রাইভেট ইউনিভার্সিটিসও রয়েছে। তো এই যে সমস্ত এই যে 50টা কলেজে ছাত্রছাত্রীরা যারা ডিরেক্ট অ্যাডমিশন নিয়েছে সেটা কিন্তু টোটাল ইনটেকের ওপর নিতে পারেনি। সেক্ষেত্রে দেখা গেছে অলমোস্ট 20-30% নিয়েছে ভালো কলেজে, আর যেগুলো একদম যেসব কলেজে ডাব্লিউবিজি থ্রু কেউ ভর্তি হয় না সেই সব কলেজে 50-60% তোমার কিন্তু ইনটেক গেছে। তো অলমোস্ট যদি ওভারঅল আমি ধরে নিই না, পুরো এই স্টুডেন্ট থেকে মাইনাস করে এই টোটাল কারিকুলাম আমি যদি মাইনাস করি তাহলে অলমোস্ট তোমার কিন্তু দাঁড়াবে এই 100 ইনস্টিটিউশনে প্রাইভেটে টোটাল স্টুডেন্ট হয়তো ভর্তি হয়েছে এই 30,000 মতো এখনো পর্যন্ত ভর্তি হয়েছে, প্লাস 10,000 ছেলে সিট বুক করেছে। স্ট্যাটিস্টিক্স এটা বলে, কারণ আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজের সাথে যুক্ত, সমস্ত গ্রুপ অফ ইনস্টিটিউশন যুক্ত, অ্যাভারেজ যে স্ট্যাটিস্টিক্স এটাই থাকে। প্রতি বছর আমি বিভিন্ন কলেজের অ্যাডমিশন ডেটাগুলো দেখে অ্যানালাইসিস করে যে পার্টটা দেখেছি না, অলমোস্ট এই 40,000 ছেলে কিন্তু অ্যাডমিশন নিয়েছে এখনো পর্যন্ত। তার মধ্যে 10,000 সিট বুক করেছে যারা ডাব্লিউবিজেই কিন্তু অ্যাপিয়ার করবে, অর্থাৎ কাউন্সিলিংয়ে বসবে। তো সেই ক্ষেত্রে আমি যদি 1,20,000 থেকে 30,000 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অলমোস্ট 90,000 তোমাদের যে কম্পিটিশন সেটা কিন্তু এই 90,000 বাচ্চাদের মধ্যে হবে। এবং গভর্নমেন্ট কলেজ 20টা আমি যদি ধরি, 20টা গভর্নমেন্ট কলেজের গভর্নমেন্ট সিট আমি যদি ক্যালকুলেট করি সেখানেও তোমরা আসল বিষয়টা দেখতে পারবে। স্ট্যাটিস্টিক্স তোমরা মোটামুটি একটু বুঝতে পারলে, তো আমি এবার গভর্নমেন্ট কলেজের সিট সংখ্যাটা ক্যালকুলেশনটা করি তাহলে তোমরা বুঝতে পারবে। গভর্নমেন্ট কলেজ আমি যদি ধরি 20টা গভর্নমেন্ট কলেজে কিন্তু যে সিট, যদি আমি টোটাল ডিপার্টমেন্ট অ্যাভারেজলি 6টা করে ডিপার্টমেন্ট দেখি এক একটা গভর্নমেন্ট কলেজে, এবং সেখানে যদি অ্যাভারেজ আমি 100টা করে ইনটেক ধরি তাহলে কিন্তু তোমার টোটাল যে ইনটেক যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু ওই মোটামুটি 12,000 মতো। তো এই 12,000 সিট কিন্তু গভর্নমেন্টে থাকে ওভারঅল, এবং এই যে 12,000 সিট যেটা তোমরা দেখতে পাচ্ছ না, এই 12,000 সিটের মধ্যে কিন্তু প্রচুর উল্টাপাল্টা সিট রয়েছে, টেক্সটাইল রয়েছে, কিছু ক্ষেত্রে তোমাদের ফুটওয়্যার টেকনোলজি রয়েছে, লেদার টেকনোলজি রয়েছে, এই সমস্ত ডিপার্টমেন্ট রয়েছে। আমি যদি কেটে ছেড়ে অল ওভার বাদ দিই তোমাদের কিন্তু 8 থেকে 7,000 সিটের বেসিসে
তোমাদের কিন্তু টোটাল থাকে মানে কম্পিটিশন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সিভিল মেকানিক্যাল বাদ দিলে কিন্তু 3 থেকে 4 হাজার সিটের বেসিসে তোমার কিন্তু যে কাউন্সিলিং প্রসিডিওর থাকে। তো সেই ক্ষেত্রে কম্পিটিশন কিন্তু একদম কমেনি, তোমরা ভেবো না। প্রচুর ছেলে কিন্তু ওয়েট করছে এখনো, এবং যারা ভর্তি হয়েছে তারাও কিন্তু ডাব্লিউবিজি অ্যাটেন্ড করবে। সেই ক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, এবং খুশি হওয়ারও কোনো ব্যাপার নেই যে তোমাদের কিন্তু কম্পিটিশন ইজি হয়ে গেছে। বরং এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনের বেসিসে কিন্তু তোমাকে আরও ভালো করে কাউন্সিলিং প্রসিডিওরে মন দিতে হবে। কাউন্সিলিং শুরু হলে আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের পুরো প্রসিডিওর দেখিয়ে দেবো এবং তোমাদের জানিয়ে দেবো। আর একটা বিষয়, টার্গেট রাখো তোমরা যারা ভালো গভর্নমেন্ট কলেজ পাচ্ছ না বা সিএসসি পিসি চাইছো, টপ কোনো কলেজেসে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি কিন্তু উইদাউট এক্সট্রা কোনো চার্জ, ডোনেশন ছাড়া তোমাকে টপ কলেজ প্রোভাইড করবো। ভিডিওটি কেমন লাগলো জানাও। তো তোমাদের কিন্তু কম্পিটিশন এখনো রয়েছে, মার্কেটে কিন্তু এখনো 80 থেকে 90 হাজার ছেলেরা কাউন্সিলিংয়ে বসবে, এবং সেখানে দাঁড়িয়ে গভর্নমেন্ট কলেজের যে কম্পিটিশন সেটা কিন্তু আগেও ছিল, এখনো আছে। যারা ভর্তি হয়েছে এখানে অনেকে নন জয়েন্ট, এবং অ্যাজ ওয়েল অ্যাজ যাদের খুব খারাপ পরীক্ষা হয়েছে, ওই সেই 20,000 যেটা ফার্স্টে দেখালাম সেই নাম্বারটা কিন্তু। তাই অবশ্যই কোনো কোয়েরি থাকলে কমেন্ট করে জানাও, আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন করে যাও। পুরো টেকনিক্যাল জিনিয়াস অলওয়েজ ছাত্রছাত্রীদের পাশে ছিল, আছে এবং থাকবে। ধন্যবাদ। লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আমাদের 40,000-এর ফ্যামিলি কিন্তু কমপ্লিট হতে চলেছে।